প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে চুড়িদার পায়জামা সহজ পদ্ধতিতে কিভাবে সেলাই করতে হয়। তো চলুন দর্শক, প্রথমেই আমরা যে কোমরে যে জোড়ার কাপড়টি আছে সেই জোড়ার কাপড়টি প্রথমে আমরা দিয়ে নিব। তো প্রথমেই আমরা এই যে এভাবে ধরে আমরা কি করব, জোড়া দিব। তো দর্শক, সকলেই মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখবেন। এভাবে জোড়ার কাপড়টি বসিয়ে আমরা কি করব, বরাবর সিলি করে নিব প্রথমেই। দর্শক, আমরা একটি পার্ট জোড়া দিয়ে নিলাম, তারপর আমরা ওই পার্টটিও এভাবেই জোড়া দিয়ে নিব। তো দর্শক, সকলে দেখেন এভাবে জোড়া দিয়ে নেবেন। পরের যে পার্টটি আছে সেই পার্টটিও আমরা কি করব, যে কোমরে যে জোড়াটা দিতে হবে সেই জোড়াটা কি করব, আমরা এভাবে জোড়ার কাপড়টি নিয়ে পাশে দিয়ে বসিয়ে আমরা ওই পার্টটির মতন এই পার্টটিও আমরা জোড়া দিয়ে নিব। তো দর্শক, সকলে মনোযোগ সহকারে দেখেন আমাদের সহজ পদ্ধতিতে কিভাবে সেলাই করতে হয়। দর্শক, আমরা দুটো পার্ট আমরা জোড়া দিয়ে নিলাম। দর্শক, এখন আমরা আপনাদেরকে দেখাবো যে জোড়া দেওয়ার পরে আমাদের যে একটি পার্ট আছে সেই একটি পার্টের সাথে আমরা একটি বেল জোড়া দিয়ে নিব। দর্শক, এভাবে ধরে আমরা একটি পার্ট জোড়া দিয়ে নিব। এভাবে ধরে তারপর সুন্দর করে সিলি করে দিবেন। দর্শক, আমরা একটি পার্টে আমরা একটি বেল জোড়া দিয়ে নিলাম। তখন আপনি একটা চাপ সিলি দিয়ে দিবেন। এভাবে ধরে তারপর সুন্দর করে একটু চাপ সিলি দিয়ে দিবেন। দর্শক, আমরা চাপ সিলি দিয়ে নিলাম, তারপর আমরা কেটে নিব। তো দর্শক, আমাদের আরেকটি পার্ট আছে সেই পার্টটিও আমরা কি করব, এই পার্টটির মতন আমরা বেলটি সিলি করে নিব। তো দর্শক, সকলেই দেখেন এভাবে বেলটি নিয়ে আমরা এই বেলটি কি করব, কোমরে বসিয়ে আমরা সিলি করে নিব প্রথমেই। তো দর্শক, ভিডিওটা সকলে মনোযোগ সহকারে দেখবেন আমাদের সহজ পদ্ধতিতে কিভাবে সেলাই করতে হয়। তো আমরা বেলটি সিলি দিয়ে নিলাম। তো দর্শক, এভাবে আমরা বরাবর বেলটি লাগিয়ে নিব। তো দর্শক, আমাদের দুটি পার্টে দুটি বেল আমরা সিলি করে নিলাম, তারপর আমরা এটার উপরে কি করব, একটা চাপ সিলি দিয়ে দিব। তো দর্শক, আমরা চাপ সিলি দিয়ে নিলাম। আমরা আপনাদেরকে দেখাবো যে বেলটি সিলি করার পর আমরা নিচের যে মোড়ানোর কাপড়টা আছে সেই মোড়ানোর কাপড়টা আমরা 2 ইঞ্চি নিছি। আমরা প্রথমে 1 ইঞ্চি ভেঙে তারপরে আরেক ইঞ্চি পাশ করে ভেঙে তারপর আমরা সিলি করে দিব। তো দর্শক, সকলেই দেখবেন যে মোড়ানো কাপড়টি কিভাবে সিলি করতে হয়। তো দর্শক, একটি সিলি করে নিলাম, তারপর আমাদের যে আরেকটি পার্ট আছে আমরা ওই পার্টটিও একটি ভাঙা প্রথমে দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে আমরা 2 ইঞ্চি কাপড় এভাবে মুড়িয়ে দিব। তো দর্শক, নিচের মোড়ানো কাপড়টা কিভাবে সিলি করতে হবে সহজ পদ্ধতিতে, তো আমরা দুটা পার্ট নিচের মোড়ানো কাপড় সিলি করে নিলাম। তো দর্শক, এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এখন আপনারা কি সিলি করবেন। আমরা যে সাইড দিয়ে ফাড়া রাখছি 4 ইঞ্চি, এই সাইডের ফাড়াটা কি করতে হবে, প্রথমে চিকন করে দুটি ভাঁজ দিয়ে সিলি করে নেবেন। দর্শক, এভাবে ধরে সিলি করে নেবেন।
তো দর্শক আমরা একটি সাইড সিলি করে নিলাম, তারপর আমরা ওই পাশের সাইডটাও আমরা সিলি করে নিব। এভাবে চিকন করে দুটি ভেঙে ভাঁজ দিয়ে এভাবে সিলি করে নেবেন। দর্শক আমরা দুনোটার সাইড ফাড়ার যে কাপড়টা ছিল সেই কাপড়টা আমরা দুইটি ভাঁজ দিয়ে সিলি করে নিলাম। তো দর্শক একটি পার্ট আমরা সিলি করে নিলাম, তারপরে আমরা ওই পার্টটিও এভাবেই দুনোটার সাইড আমরা চিকন করে ভেঙে দিয়ে সিলি করে নিব। তো দর্শক আমরা একটি সাইড সিলি করলাম, তারপর ওই পাশটিও আমরা এভাবেই সিলি করে নিব। তো দর্শক আমরা দুনোটার সাইড সিলি করে নিলাম। তো দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পরবর্তীতে কি সিলি করবেন। এভাবে বাউ পাট একসাথে ভিতরে রাখতে হবে। ভিতরে রেখে আমাদের যে হাই আছে সেই হাইটা কি করবেন, এভাবে ধরে সিলি করে দিবেন। তো আমরা একটি হাই সিলি করে নিলাম, তারপর আমাদের ওই পাশে আরেকটি হাই আছে, ওই হাইটিও আমরা সিলি করে নিব। তো দর্শক সকলে দেখেন আমরা কাটিং করে এই পাশে হাইটি যে আছে আমরা এই হাইটিও কি করব, এখন সিলি করে নিব। তো দর্শক সকলে দেখেন এভাবে সুন্দর করে একসাথে মিলিয়ে তারপর আমরা হাইটি সিলি করে নিব। দর্শক আমরা দুটোটা হাই সিলি করে নিলাম, এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পরবর্তীতে কি সিলি করবেন। তো দর্শক আমরা মাঝখান দিয়ে ধরে এভাবে টান দিয়ে এভাবে ধরে টান দিয়ে আমরা দুটি ভাগ করে নিব। দুটি ভাগ করে নেওয়ার পরে আমাদের যে নিচে দেয়া খোলা মাথাটা আছে সেই খোলা মাথাটা আমরা কি করব, ফাড়ার কাপড়টা রেখে এই যে ফাড়ার যে কাপড়টা আছে টিপ বুতাম লাগানোর জন্য সেই ফাড়ার কাপড়টা রেখে বাকি সবটা আমরা কি করবো, রাউন্ড করে সিলি করে দেব। তো দর্শক এখানে এভাবে সুন্দর করে সিলি করে দেবেন। দর্শক এভাবে ধরে নিচের যে খোলা সাইডটা আছে সবটা সাইড এভাবে ফাড়া পর্যন্ত বরাবর সিলি করে নেবেন। দর্শক আমরা নিচের খোলা মাথাটা সিলি করে নিলাম। এখন এটা যেহেতু চুরি পায়জামা, আগের যে সিলিটা দিলাম সেই সিলির সাথে যে আরেকটা নতুন করে সিলি দিয়ে দিবেন, তাহলে আমাদের সিলিটা শক্ত হবে। কারণ এটা তো একটু লুজ ফিটিং থাকে, যার কারণে আমাদের ডাবল সিলিটা দিলে পায়জামাটা অনেক শক্ত হবে। তো দর্শক আমরা এই সিলির সাথে আরেকটা সিলি দিয়ে নিব। সকলেই দেখেন এইভাবে সিলিটা করে দেবেন। তো দর্শক আমরা সিলি করে নিলাম, এখন আপনাদেরকে আমরা দেখাবো যে রাবার গড়টি কিভাবে তৈরি করতে হবে। তো দর্শক রাবার গড়টি আমরা যে 2 ইঞ্চি রাবার গড় নিয়েছিলাম, আমরা প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণের কাপড় এভাবে মুড়িয়ে আমরা সিলি করে নিব। তো দর্শক সকলেই দেখেন সহজ পদ্ধতিতে কিভাবে রাবার গড় তৈরি করতে হয়। এভাবে 1/2 ইঞ্চি পরিমাণে সিলি করে দিবেন।
তো দর্শক আমরা 1/2 ইঞ্চি সেলাই করে দেওয়ার পর এখন আমরা গড্ডি তৈরি করব কিভাবে। আমরা যে 2 ইঞ্চি কাপড় নিয়েছিলাম সেখান থেকে আমরা 1/2 ইঞ্চি সেলাই করলাম। এখন যে আমাদের 1.5 ইঞ্চি কাপড় এভাবে মুড়িয়ে আমরা সাইড দিয়ে সেলাই করে দিব, তাহলে আমাদের গড্ডি হয়ে যাবে। তো দর্শক সকলে দেখেন এইভাবে সাইড দিয়ে সেলাই করে দিবেন 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে। তো দর্শক আমরা সেলাই করে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এখান দিয়ে রাবার ঢোকানোর জন্য 1 ইঞ্চি পরিমাণের ফাঁকা রাখতে হবে, সেলাই করা যাবে না। তারপর আমরা যদি চিকন রাবার দিই তাহলে ভিতরে একটি ঘর করতে হবে। তো দর্শক ঘরটা কিভাবে করবেন, রাবার ঘরের মাঝখান দিয়ে বরাবর এভাবে সেলাই করে দিবেন। প্রিয় দর্শক আমাদের ঘরটি করা হয়ে গেল। তো দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের চুড়িদার পায়জামাটা কিভাবে সহজ পদ্ধতিতে সেলাই করলাম। তো দর্শক আমরা এখন পায়জামাটি উল্টিয়ে নিব। তো প্রিয় দর্শক আমরা চুড়িদার পায়জামা সহজ পদ্ধতিতে সেলাই করলাম। তো দর্শক আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং কি পরবর্তী কাটিং এর জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।